অনেক প্রশ্ন পাওয়া যায় যে আমি নামাজ তো পড়ি, তবে আমার মন নামাজে থাকে না। মন আমার মাঠে ঘাটে ঘোরে, মন আমার ওই বাজারে পড়ে থাকে, মন আমার সারা পৃথিবী ভ্রমণ করে বেড়ায়, আর আমার দেহটা নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে। নামাজের কিভাবে আমি খুশু খুশু বাড়াবো, নামাজে কিভাবে একাগ্রতা বাড়াবো? এই একাগ্রতা বাড়ানোর জন্য আপনাকে সর্বদা খেয়াল রাখতে হবে। আপনি যখন বললেন আল্লাহু আকবার বলে, যখন আপনি তাকবীরে তাহরিমা দিয়ে নামাজে আপনি প্রবেশ করলেন, আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান, রব্বুল আলামিনের সামনে। চিন্তা করেন আপনার কফিল যদি আপনার সামনে এসে দাঁড়ায়, আপনার কি অবস্থা? কফিলের সামনে কত ভদ্রতা, আপনার কত নম্রতা। রব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছেন আপনি। আল্লাহ রব্বুল আলামিন সূরা মুমিনুনের আয়াত নাম্বার 1-2 আপনি পড়েন। আল্লাহ তাআলা কি বলেছেন? ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল কাম ওই সকল মুমিনরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তার নামাজে খুশু খুশুর সাথে, একাগ্রতার সাথে মন লাগিয়ে নামাজ পড়ে। সর্বদাই যা পড়ছে, সে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, মনোযোগ সহকারে শুনবেন। আপনি যা তেলাওয়াত করতেছেন মনোযোগ সহকারে, অর্থ সহকারে বুঝে শুনে পড়বেন, সেগুলো পাঠ করবেন, মন লাগিয়ে নামাজ পড়বেন। দেখবেন নামাজের খুশু খুশু প্রাণ আপনার বেড়ে যাবে। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। নম্রতার সাথে, ভদ্রতার সাথে, একাগ্রতার সাথে মন লাগিয়ে নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।